হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশনাল ইনস্ট্রাক্টর। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। সম্প্রতি হয়ে যাওয়া অশনি ঝড় নিয়ে। রিপোর্টের বিষয়বস্তু বিভিন্ন ইন্টারনেট ও মিডিয়া থেকে সংগৃহীত হয়েছে। রিপোর্টের মধ্যে যা থাকবে তা হলো টাইম ও ডেট, অর্থাৎ কোন সময় কত তারিখ হয়েছে, প্লেস, ল্যান্ডফল অ্যান্ড র্যাভেস্ট এরিয়া, ঝড়টি কোথায় ল্যান্ডফল করেছে এবং ল্যান্ডফল ছাড়াও পাশাপাশি এলাকায় ক্ষতিগ্রস্ত করে সেটাও উল্লেখ করা হয়েছে। স্পিড অ্যান্ড নেচার, ঝড়ের গতিবেগ এবং প্রকৃতি কেমন ছিল। কজ, এই ঝড়ের উৎস কী ছিল বা কারণ কী ছিল। এফেক্ট, ফলাফল, রিলিফ ওয়ার্কস, ত্রাণ কার্য, এবং শেষে রোল অফ গভর্নমেন্ট, সরকারের ভূমিকা কী ছিল। তো এখন আসি বিষয়বস্তুতে। হেডলাইন: অশনি র্যাভেজ এপি অ্যান্ড ওড়িশা। অশনি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাকে জর্জরিত করল। এপি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, এখানে র্যাভেজের বদলে ব্যাটার্স, রেক্স ইন এইভাবেও লেখা যায়। তো যাই হোক, এখানে র্যাভেজই দিলাম। বাই এ স্টাফ রিপোর্টার দ্বারা। কলকাতা, মে 13। প্লেস ও ডেট যথাক্রমে যেখান থেকে প্রকাশ করা হচ্ছে। কলকাতা 13ই মে। দ্য সাইক্লোনিক স্টর্ম, এখানে একটা কথা বলি, এর আগের ভিডিওতে অর্থাৎ ইয়াস বা আমফানে সুপার সাইক্লোনিক কথা ইউজ করেছিলাম, কারণ ওটা খুব ভয়ঙ্কর ছিল। এখানে অশনি এতটাও তীব্রতা ধারণ করেনি, তাই শুধুমাত্র সাইক্লোনিকই দিলাম। তো যাই হোক, দ্য সাইক্লোনিক স্টর্ম নেমড অশনি made its landfall between Machilipatnam and Narsapuram in Andhra Pradesh late at night on May 11, Wednesday. অশনি নামের ঘূর্ণিঝড় 11ই মে বুধবার শেষ রাতের দিকে অন্ধ্রপ্রদেশের মাচালিপত্তনম এবং নার্সাপুরমের মাঝে ল্যান্ডফল করে। It hit many districts of the country along the Bay of Bengal coast with an average speed of 60 km per hour after weakening into deep depression and created moderate to heavy rainfall. প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বায়ুবেগে বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন দেশের অনেক জেলায় এটি আছড়ে পড়ে গভীর নিম্নচাপটি দুর্বল হওয়ার পর এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটায়। আগেই বলেছিলাম এটি এতটাও ভয়ঙ্কর হয়নি, এর নিম্নচাপের যে তীব্রতা ছিল সেটা কমে গেছে। তাই নিম্নচাপের যে তীব্রতা দুর্বল হওয়ার জন্য এর গতিবেগ প্রায় 60 কিলোমিটার হয়ে গেছে, কিন্তু এটা আমফান বা ইয়াসের ক্ষেত্রে অনেক বেশি ছিল। At least 50% were died, many more were reported missing, and more than 50,000 had been displaced. কমপক্ষে 50 জন মারা গেছে, অনেকে নিখোঁজ বলে জানা গেছে এবং 50,000-এর বেশি মানুষকে সরানো হয়েছে। এখন অন্যান্য ঝড় এলেও একইভাবে লেখা যাবে, শুধুমাত্র ওই যে নাম্বারগুলো মৃত্যু বা সরানো হয়েছে এই নাম্বারগুলো চেঞ্জ করা যেতে পারে। যাই হোক, নেক্সট আসি কজে, কারণে। ডিপ ডিপ্রেশন ইন সাউদার্ন বে অফ বেঙ্গল ওয়াজ দ্য সোর্স অফ দিস ন্যাচারাল ক্যালামিটি। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ ছিল। পিপল বিকেম হোমলেস অ্যান্ড দে ওয়ার ডাইং অফ হাঙ্গার। লোকেরা গৃহহীন হয়ে এলো এবং তারা ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। অল দ্য মাড হাউসেস ওয়ার কোলাপসড, সমস্ত কাঁচা বাড়ি ভেঙে পড়েছে।
বিগ ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস ওয়ার আপরুটেড। বড় বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটিগুলো উপড়ে গেছে। টেলিকমিউনিকেশন সিস্টেম ওয়াজ ডিসরাপ্টেড। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। দ্য ইম্প্যাক্ট অন এগ্রিকালচার অ্যান্ড লাইভস্টক ইজ মেজারেবল। কৃষি এবং গবাদি পশুর উপর এর প্রভাব খুব শোচনীয়। ইট উইল টেক অ্যানাফ টাইম টু রেস্টোর নর্মালসি। স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার করতে এটা যথেষ্ট সময় নেবে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার এনজিওস কেম ফরওয়ার্ড টু হেল্প দ্য ভিকটিমস। সরকার এবং অন্যান্য এনজিও সংস্থাগুলি ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এলো। ড্রাই ফুডস, ক্লথস, মেডিসিনস, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড অল নেসেসারি রিলিফ মেটেরিয়ালস ওয়ার সেন্ট টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস। শুকনো খাবার, পোশাক, ওষুধ, পানীয় জল এবং অন্যান্য দরকারি সমস্ত ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। ন্যাশনাল অ্যান্ড স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স ওয়ার ভেরি অ্যাক্টিভ। জাতীয় এবং রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনী খুব সক্রিয় ছিল। দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি সেট আপ ₹100 crore ফান্ড ফর ইমিডিয়েট রিলিফ ওয়ার্কস। সরকার ইতিমধ্যে তাৎক্ষণিক ত্রাণ কার্যের জন্য 100 কোটির তহবিল ঘোষণা করেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।